Welcome back to another new video in SD Bio। দেখো সেকেন্ড এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য শেয়ার করব। এক হচ্ছে সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে যে ইউজিসি সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, ইউজিসি অ্যাপ্রুভ্যাল অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কাদের লাগবে, কখন এই সার্টিফিকেটটা লাগবে এবং কিভাবে এই ফোন দিয়ে ডাউনলোড করতে পারবে, সেটা এই ফোনের মাধ্যমেই আমি তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি এই ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। তার সঙ্গে সংরক্ষণ নিয়ে অনেকের প্রশ্ন, সে এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে ওবিসি যে 7% হবে সংরক্ষণ না 17%, কোন নিয়মটা ধরে হবে, এবং মহিলাদের সংরক্ষণ সেই এসএলএসটি বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে 33%-এর কথা বলা হয়েছে, এটাতে এইগুলোতে লাগু হবে কি হবে না এই বিষয়ে অনেকের ডাউট রয়েছে। কদিন ধরে বেশ অনেকগুলো কমেন্ট এসছে, তাই এই বিষয়টা আজকে ডিসকাশন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই প্রথমে সংরক্ষণের ব্যাপারটা বলি। ওবিসি নিয়ে যে 7% সংরক্ষণের কথাটা বলা হয়েছে, সেটা এই জুন মাসের 18 তারিখ না 19 তারিখ নোটিফিকেশান দিয়ে বলা হয়েছে। কিন্তু আমাদের এই যে এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এটা কিন্তু 2025-এর গেজেট বা নোটিফিকেশান বা গেজেট রুল ধরে কিন্তু হচ্ছে। তাই এক্ষেত্রে কিন্তু এই যে নোটিফিকেশানটা হয়েছে, এটা এর পরবর্তী রিক্রুটমেন্টগুলোর জন্য অনগোয়িং যতগুলো রিক্রুটমেন্ট আছে, সে এসএলএসটি হোক, সেকেন্ড এসএলএসটির হোক বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক, কোনোটাতেই কিন্তু লাগু হবে না। তার কারণ হচ্ছে একাদশ দ্বাদশের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেছে, মানে কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে বা আজ থেকেই কিছু জনের মধ্যে ভেরিফিকেশান হবে। সেই ভেরিফিকেশানে কিন্তু এই যেভাবে হচ্ছে বা যেভাবে ডাকা হচ্ছে বা যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সেই ওবিসির পুরনো রুল ধরে হচ্ছে, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি 17%, এই দুটো মিলে যে 17%, সেই রুল ধরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বা তার সেই রুল ধরেই কিন্তু বিভিন্ন যে ভেরিফিকেশান লিস্ট বা ইন্টারভিউ লিস্ট বেরোচ্ছে, সেই রুল ধরেই হচ্ছে। তাই এক্ষেত্রে কিন্তু 7%-এর ব্যাপারটা আসছে না, বোধ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটির ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে 33%-এর ব্যাপারটা বলে দিই। মহিলাদের ক্ষেত্রে 33% রুলও এর পরবর্তী রিক্রুটমেন্টগুলো হবে, অর্থাৎ 2025-এর এই নোটিফিকেশান জুন মাসের যে 19 তারিখ বেরিয়েছে নোটিফিকেশান, তারপরে যে রিক্রুটমেন্ট রুলস চালু হবে বা গেজেট নোটিফিকেশান হবে, সেগুলোতে হবে মহিলাদের ক্ষেত্রে 33% রিজার্ভেশন। কিন্তু যেগুলো অনগোয়িং রয়েছে তাদের ক্ষেত্রে মহিলাদের 33% রিজার্ভেশন থাকছে না। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার আসি আমাদের ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট কাদের ক্ষেত্রে লাগবে এবং কখন লাগবে এবং কিভাবে ডাউনলোড করবে। দেখো, ইউজিসি এই যে স্কুল সার্ভিস কমিশন যে ভেরিফিকেশান করিয়েছিল একাদশ দ্বাদশের ক্ষেত্রে, সেখানে কিন্তু কোনো ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট লাগেনি, শুধু এনসিটি সার্টিফিকেট লেগেছে। যেটা কিভাবে ডাউনলোড করবে সে কথা আমি বলেই দিয়েছি আগে, ভিডিও দেওয়া আছে, প্লে লিস্টে দেখে নিতে পারো। কিন্তু এই ইউজিসি সার্টিফিকেটটা কিন্তু এখন নতুন চাওয়া হচ্ছে। কোথায় চাওয়া হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পর্ষদ যখন ভেরিফিকেশান করাচ্ছে, এটাই হচ্ছে ফাইনাল ভেরিফিকেশান, লাস্ট ভেরিফিকেশান। এই ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানেই কিন্তু ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কেন চাওয়া হচ্ছে? আমাদের সময় এগুলো কিন্তু চাওয়া হয়নি, এখন কেন চাওয়া হচ্ছে না, এখন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু মাস্টার্স করেছে বা গ্র্যাজুয়েশন করেছে বাইরের স্টেটের ইউনিভার্সিটি থেকে। তো বাইরের স্টেটের ইউনিভার্সিটিদের কোনটা অ্যাফিলিয়েশন আছে কি নেই, সেটার কিন্তু আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড রয়েছে, তারা কিন্তু তাদের কাছে সেই নলেজ নেই। আমি কিছুক্ষণ পর তোমাদের ইউজিসি একদম ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে কীভাবে মানে সেখানে ফেক ইউনিভার্সিটিরও নাম দেওয়া আছে। এরকম বিগত কয়েক বছর ধরে বহু রাজ্যে কিন্তু বহু ইউনিভার্সিটিকে ফেক বলে ইউজিসি ঘোষণা করেছে, যার ফলে তারা প্রত্যেকজন এক একটা ইউনিভার্সিটি অন্য স্টেট থেকে করে এসছে, তাদের কাছে সেই প্রত্যেকের ইনফরমেশান খুঁজে পাওয়া রয়েছে, সেই মানে যথেষ্ট কঠিন ব্যাপার রয়েছে। তাই তারা চাইছে যে তুমি ইউজিসি অ্যাফিলিয়েশন আছে কিনা, তুমি তোমার নিজের যে কলেজে পড়েছো, দেখো কলেজ থেকে তো ইউজিসি অ্যাফিলিয়েশন হয় না, সেটা ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ তোমার যে কলেজটা থেকে পড়েছো সেই কলেজটা সেই ইউনিভার্সিটির যে আন্ডারে রয়েছে, যে সেই ইউনিভার্সিটিটা অ্যাফিলিয়েটেড কিনা সেইটা শুধু দেখতে চাইছে। সেইটা কিভাবে ডাউনলোড করবে
করবে সেটা আমি এবার দেখিয়ে দেবো। এটা সবাইকে দেখাতে হবে না, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটি থেকে যারা মানে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছে তাদের ক্ষেত্রে এটা লাগবে না। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মাস্টার বা গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে লাগবে। এবার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে করে থাকো গ্র্যাজুয়েশন বা মাস্টার, তাহলে তুমি কিভাবে ডাউনলোড করবে চলো এবার সেটা দেখে নিই আমরা। তো প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে এসে গুগলে ইউজিসি লিখে টাইপ করে সার্চ করবে, দেখবে নিচের দিকে প্রথমেই দেখছো ইউজিসি নিউ দিল্লি, সেইটাতে ক্লিক করবে। ক্লিক করলে ইউজিসির ওয়েবসাইটটা খুলবে, দিয়ে তোমরা এখানে ডেস্কটপ মোডে চলে যাবে। ডেস্কটপ মোড, এই ডেস্কটপ মোডটা অন করে নেবে, আমার অন করা আছে বলে দেখাচ্ছে অন করলে তারপর নিচের দিকে এসে দেখবে এইখানে লেখা আছে HE-IS, এই যে এইটাতে ক্লিক করবে। ক্লিক করলে ইউনিভার্সিটিগুলো বেরোবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি, ফেক ইউনিভার্সিটি। এই যে বলছিলাম ফেক ইউনিভার্সিটি, এখানে দেখো ফেক ইউনিভার্সিটির লিস্টও দেওয়া রয়েছে। এইখানে তুমি যদি যে স্টেটে পড়েছো, সেই ধরো আমি প্রাইভেটটাই দেখলাম, প্রাইভেটটাই বেশি করে দেখবে, সেই জন্য প্রাইভেটটাই মারলাম, দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি আমি দেখলাম। এইখানে স্টেটে চলে এলাম। স্টেটে বিভিন্ন রকম এই যে স্টেটগুলো আছে, আমি চলে যাই আমার স্টেটটাই চলে গেলাম। ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করেছি, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা করেছে তাদেরই লাগবে, আমি ওয়েস্ট বেঙ্গলটাই মারলাম। ওয়েস্ট বেঙ্গলটাই মারতে ওয়েস্ট বেঙ্গলের লিস্টগুলো বেরিয়ে গেল। এখানে বিভিন্ন ইউনিভার্সিটির লিস্ট কী কী দেখো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বেরিয়েছে, সেন্ট জেভিয়ার, স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের লাস্টে দেখো এখানে এইখানে ভিউ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলাম। এবার ওয়েবসাইটটা খুলে গেল। ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে এখানে আমরা দেখব, তো এখানে সেই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করলে নিচের দিকে এসে স্ক্রল করে দেখবে সেলফ ডিসক্লোজার, এইখানটায় ক্লিক করবে। সেলফ ডিসক্লোজার ক্লিক করলে এখানে নিচের দিকে করে আসবে, দেখবে এই যে রিকগনিশন, ক্লিক টু ভিউ হেয়ার, এই রিকগনিশনটায় ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এখানে পরপর ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এই ইউজিসি, এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই যে এরা যে ইউজিসি থেকে রিকগনিশান পেয়েছে দেখো 10 আগস্ট 2020 সাল, এইটা থেকে এই রিকগনিশানটা করেছে, ইউজিসি সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেটটা এখান থেকে তোমরা ডাউনলোড করবে। এই যে এইখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করলে ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে, কপি লিঙ্ক করবে বা এই ডাউনলোড লিঙ্কে টিপে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইটা হচ্ছে ইউজিসি রিকগনিশন। এখন প্রশ্ন হচ্ছে এই সার্টিফিকেট তুমি সব ইউনিভার্সিটিতে দিয়ে রেখেছে কিনা, সেটা হচ্ছে মুশকিল। একদম অরিজিনাল ডাউনলোড কপি দেখো, এখানে সব ইউজিসির সেক্রেটারি যে ইস্যু করেছে সমস্ত কিছু একদম এই যে ইস্যুড করে চিঠি দিয়েছে তাদের, সেইটা এরা ডাউনলোড মানে আপলোড করে রেখেছে এদের ওয়েবসাইটে। এবার তুমি যে কলেজটা থেকে করেছো সেটাতে আপলোড করেছে কিনা সেটা দেখাবে। যদি না আপলোড করে থাকে তোমাকে সেই ইউনিভার্সিটিতে যেতে হবে, গিয়ে সেখানে অফিসে গিয়ে চাইলে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে আছে বা তাদের কাছে থাকে, সেটা একটা কপি তোমাকে ডাউনলোড করে দিয়ে দেবে। এইভাবে ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আমরা, এইভাবেই তোমরা ডাউনলোড করে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।